خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন রে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله শিরিক করো না বিদআত করো না শিরিক করো না বিদআত করো না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করো না শিরিক করো না বিদআত করো না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করো না পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ সারা মাথা যেন আয় আল্লাহর কোরআন নবীর হাদিস সারা কিছুই মেনো না শিরিক করো না বিদআত করো না সবাই শিরিক করো না বিদআত করো না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করো না পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ সারা মাথা যেন আয় সম্মানিত উপস্থিতি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয়ে নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই ভাই আল্লাহ পাক আমাকেও খুব ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে এই মুহূর্তে জায়গার মধ্যে এতটা কাজের ব্যস্ততা, কঠিনাকার কাজ, ঠিক কিনা? এত কাজ, জুম্মা বারবাদ। তো এত কাজের মাঝেও ইমাম মুয়াজ্জিন একজন মুসল্লি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, কাকে কথা বলবো বলার তোর ভাষা নাই। কথা বলবো কি আর কথাই বের হচ্ছে না আমার। বাবা ডিস্টার্ব করো না, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, যখন জুমার সালাত আযান হয় তখন সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো। কিন্তু সেইটা না করে আমরা দুনিয়াবি কাজ নিয়েই ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে এই স্পষ্ট করে জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতের আজান হয়ে যায় সেই সময় তোমরা কি করবে? সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য যদি থেকে যায়, যখন যদি মনে করো তোমার দোকান আছে, দোকানটাকে বন্ধ রেখে তোমার দায়িত্ব হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য তোমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমাকে একমাত্র কেবলমাত্র মসজিদ পানে ধাবিত হতে হবে। কথাটা কার? আল্লাহর কথা। আমার ভাইরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমআর সালাত আযান হয়ে গেছে বহুতক্ষণ আগে, কিন্তু ভাইরা নাই আমার, তারা কই গেছে? ধান কাটা কাজের মধ্যে চলে গেছে। ধান কাটা কাজ তো আজকের জন্য ফরজ নয়, আজকের জন্য ফরজ হলো ইয়াউমুল জুমআহ। জুমআর দিনটা হচ্ছে ফরজ তোমার জন্য। কোনো বান্দা যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে ফেলে, সঙ্গে সঙ্গে ওই বান্দা কাফের হয়ে যায়। আমার বন্ধুগণ, কি করে বোঝাবো? বোঝানোর কোনো ভাষা নাই। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, ছোট্ট ছোট্ট বাচ্চারাও চলে আসছে এখানে, কিন্তু যারা প্রকৃত নামাজি মানুষ তারা কিন্তু একজনও নাই। তার কারণ হলো তাদের ভিতরে শয়তান কিন্তু কুমন্ত্রণা দিচ্ছে। এত পরিমাণ শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। এই আয়াতের মধ্যে, সূরা জুমআর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জুমার সালাতের মধ্যে ধাবিত হয়ে যাও। যদি তোমরা জুমার সালাতের মধ্যে ধাবিত না হয়ে এই আয়াতকে তোমরা অস্বীকার করে নাও, সঙ্গে সঙ্গে তোমরা কাফের মুশরিক পরিণত হয়ে যাবে। ভালো কাজ, খুব ভালো কাজ। প্রিয় ভাইরা আমার, বেশি লম্বা কথা বলা যাবে না। বেশি লম্বা কথা বলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর যাকে হেদায়েত দেন না সে কোনো দিন হেদায়েত পাবে না। তাই যদি হতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা কিন্তু আবু তালেব ছিলেন, নাম শোনেন নাই?
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, এই আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো একটা দিনের জন্য আবু তালিব বেঁচে থাকা অবস্থায় রাসূলের শরীরের মধ্যে একটা টোকা পর্যন্ত কেউ দিতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, যখন আবু তালিব মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল করতেছে, মৃত্যু হবে, মৃত্যু অন্তিম সময়ের মধ্যেই, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বলতেছেন, চাচা, ছোট্ট থেকে আপনার কাছে আমি বড় হয়েছি, ব্যবসা শিখেছি, বিজনেস শিখেছি, সব কিছু আপনার কাছে আমি শিখেছি। ও চাচা, আপনার কাছে আমি সব কিছু শিখেছি, কিন্তু একটা বার শুধু আপনি কালিমা রমি শুধু গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে আবু তালিব বলে ফেললেন, ও মুহাম্মদ, তুমি কি বলো? এই কথা বলো না কি আমি তো ইসলাম গ্রহণ করতেই পারবো না, তার কারণ আমার দুইটা সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে আমি তুলে দিয়েছি। আমার নবীজি বললেন, ও চাচা, তাদের আমলনামা তাদের হাতে যাবে, আপনার আমলনামা আপনার হাতের মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হেদায়েত দিতে পারেন নাই, রাসূল পর্যন্ত কাউকে হেদায়েত দিতে পারেন নাই। সে তুলনায় আপনি আমি কিছুই তো নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। একটা বর্ণনায় পাওয়া গেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত মাসাহ করে দিচ্ছেন। মাসাহ করতে করতে এক পর্যায়ে পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছেন। যখন পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যতদূর পর্যন্ত গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আর আপনি নিচে নামবেন না, আর আপনি নিচে নামবেন না। এই কারণে নিচে নামবেন না, হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই আবু তালেবের কপালে হেদায়েত নাই, কপাল হেদায়েত, জোরে কর, হেদায়েত নাই। ঠিক তদ্রূপ আমরা আবু তালেবের মতো হব না। যে কয়জন ভাই আসছি হেদায়েত প্রাপ্ত হব ইনশাআল্লাহ, চেষ্টা থাকতে হবে। একটা বর্ণনায় চলে আসছে, এই জন্য আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়ে যখন গেছে, সঙ্গে সঙ্গে আবু তালেবের প্রশ্নে জবাব আসলো, এই জন্য ওই পায়ের নিচের মধ্যে যাওয়া যাবে না। ফয়সালা আসছে এইটা, আবু তালেবকে একজোড়া জাহান্নামের জুতা পরিহিত করে দেওয়া হবে। জুতা পরিহিত করে দেয়া আবু তালেবকে জিজ্ঞাসা করা হবে, ওরে আবু তালেব, জাহান্নামীদের মধ্যে তোমার কষ্ট কেমন হচ্ছে? আবু তালেব বলবে, জাহান্নামীদের মধ্যে সবচাইতে বেশি কষ্ট আমার বেশি হচ্ছে। কি এমন কষ্ট তোমার হচ্ছে? তোমার তো তেমন কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। মাত্র এক জোড়া আবু তালেবকে এক জোড়া জুতা পরিহিত করে দেওয়া হবে। মাথার মগজগুলো যখন টক বক করে উঠবে, এমন সময় আবু তালেব বলবে, সবার চাইতে আমার যন্ত্রণা বেশি, কষ্ট বেশি হচ্ছে, এই কারণে আমার যন্ত্রণা এত পরিমাণ বেশি হচ্ছে। শুধুমাত্র একটা দিনের জন্য আমি যন্ত্রণা ভোগ করি না, সেই দিনটা হচ্ছে সোমবার। এই সোমবারের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালেব এত পরিমাণ খুশি হয়েছিল, একটা করে আঙ্গুল চুষছিল, এইভাবে ইশারা করে দিয়েছিলেন। যখন ইশারা করে দিয়েছিলেন, ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিমাণ পছন্দ হয়েছিল, এই পছন্দটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আবু তালেবের কষ্ট এত পরিমাণ কমাইয়া দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, আবু তালেবকে যদি মাত্র একজোড়া জাহান্নামের জুতা পরিহিত করে দেওয়ার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করতে পারে, সেই তুলনায় তো আমাদের কিছুই মনে হয় হবে না। হবে কিছু? হবে কিছুই হবে না ভাইরা আমার। সর্বপ্রেক্ষাপটে যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে
আমরা প্রথমেই হেদায়েত চাবো কার কাছে বলেন তো? জোরে কর, আল্লাহর কাছে। কিন্তু তা না করে আমি প্রথমে বলেছি আজকে জুমআ বার, ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে জিকির। কোরআন তেলাওয়াত করাও জিকির, নামাজ পড়াও জিকির। জিকির পরিভাষা কয়টা বলছিলাম জানো? মনে আছে? কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকিরের পরিভাষা। তা বাদ হু 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 এগুলো কোনো জিকির নয়। এমন কাজ করে ভাই, জিকির করতে করতে পায় যাবে না, আছে না? জিকির করতে করতে দেখবেন এমন ভাবে প্যান্ডেলের মধ্যে, দেখেছি তো বিষয়টা, প্যান্ডেলের মধ্যে বাঁশ আছে না? বাঁশ, প্যান্ডেলের মধ্যে বাঁশ আছে না? বাঁশের মধ্যে বান্দরের মতো লাফ দিয়ে আগায় ওঠে। আর আমি বলি কি, অর্জন এতই ফায়েজ, যখন ফায়েজ উঠবে, জিকিরের ইশক উঠবে, তখন ওই ব্যক্তিকে শিমলের গাছে চড়াই দেবে পারে কি, নাহলে বড়াই গাছে চড়াই দেবে। কত বড় ফায়েজওয়ালা ব্যক্তি, ওভাবে জিকির হয় না। তো মূলত জিকির হচ্ছে এইটা, ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার সালাতের আজান হয়ে যায়, সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে মসজিদের মধ্যে চলে যাও। তা না করে এই আয়াতকে অস্বীকার করা মানে কুফর করা আর কাফের হওয়া। 7 দিনে আপনি একদিন কাজ না করলে আপনার সমস্যা হবে? জোরে কোন একটু সমস্যা হবে। তো প্রিয় ভাইরা আমার, আসলে এই মূল কথা হচ্ছে, মুসল্লি যদি না থাকে কথা বলি কাকে? আজকে আমরা একটা টপিক নেব, যে কয়েকজন ভাই যাচ্ছি, আমরা একটা টপিক নেব। সেই টপিকটা হচ্ছে আমরা প্রথমে কি বলেছি? দরুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার আগে কি বলছি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন, আমি এবং আমার ফেরেশতাগণ রাসূলের প্রতি দরুদ পড়ি। এই কথাটা বলা নাই? তারপর আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও। আমরা কিন্তু দরুদ পড়েছি, ঠিক কিনা? দরুদ তো পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন যদি দরুদের নামে মিলাদ পড়ি না? মিলাদ মানে কি আর কিয়াম মানে কি বুঝি কেউ? আমরা না বুঝেই যদি আমরা একটা কাজ করি, তাহলে ওটা কি হবে বলেন তো ভাই? একটা ইসলামের জন্য আর একটা ইসলামের মধ্যে। ঠিকই আছে, বাপ দাদা করে গেছে, হ্যাঁ আমরাও করে যাচ্ছি। তো ওই যে শিরকের একটা ধারা চলে আসে এখানে, কুফরের একটা ধারা চলে আসে এখানে, বিদআতের একটা ধারা চলে আসে এখানে। একটা আল্লাহর জন্য মানে একটা ইসলামের জন্য আর একটা ইসলামের মধ্যে। তাহলে ইসলামের মধ্যে যেটা ঢুকানো হয় সেটা কি বলেন? বিদআত। আর যেটা ইসলামের জন্য করা হয় সেটা কি? ভালোই তো। যেটা ইসলামের জন্য সেটা সঠিক, আর যেটা ইসলামের মধ্যে হবে সেটা বিদআত হবে। এই যে মাইকটা, এই মাইকটা ইসলামের জন্য লাগাচ্ছি না ইসলামের মধ্যে লাগাচ্ছি? ইসলামের জন্য। যার কারণে কথা বলতে আমার এখন কষ্ট হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। বিদ্যুৎওয়ালারাও খুব ভালো মানুষ,
আমরা তো টাকা দিই না, আমরা গাইবান্ধার মানুষ বাহে। তো এখানে কি বললাম, আল্লাহ তাআলা রাসূলের ফেরেশতাগণ রাসূলের প্রতি দরুদ পড়েন এবং আমাদেরকে বলতেছে অতএব হে ইমানদারগণ তোমরাও রাসূলের প্রতি দরুদ পাঠাও। নাকি অন্য কিছু বলছে এখানে? না ব্যাখ্যার ভুল কইলাম আমি? কারণ পাঠাবো কেমনে? ইয়া নবী সালামু আলাইকা কয়া না, আমরা বলি আল্লাহুম্মা, হে আল্লাহ। ব্যাখ্যা করতে হবে, কিন্তু ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা না জানি না আপনি দৌড় পড়বেন, আপনার গুনাহ হবে। বসলাম পড়লাম, দৌড় পড়তে বসলাম আর পড়লাম, কি যেন বললাম নিজেও বুঝলাম, এটা হবে? বুঝতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তাআলা রহমত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কি বললাম ভালো করে বুঝুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে ব্যাখ্যাটা ভালো করে বুঝুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, একটা পার্ট গেল কিন্তু এই জায়গায় নাকি? এখানে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবারের উপরেও, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও রহমত নাজিল করো। তারপরে কি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আবার বলতেছে আল্লাহ তাআলা আবার রহমত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কামা বারাকতা আলা ইব্রাহিম। আবার বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে রহমত নাজিল করো। তাহলে এইটুকু ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু দরুদ নিয়ে পাগলা। মিলাদ না পড়লে হুজুরের চাকরি নাই নাই নাই। মিলাদের ব্যাখ্যা কি? দরুদের ব্যাখ্যা কি? আমাদের এটাই বুঝি না, নাকি ভুল কইলাম? ভাইরা, প্রতিটা জিনিসেরই একটা করে মাপকাঠি আছে। আপনি যদি মাপকাঠিটা না বোঝেন তাহলে গুনাহ হয়ে যাবে। আমি কি আমার কথা রাগ করতেছেন নাকি? হুজুর কিনা আজকে হঠাৎ এই কথা বলতেছে। আচ্ছা বলেন তো, জানার নাম ইমান না মানার নাম ইমান? দুটোই তো লাগে। ডান চোখ বেশি না বাম চোখ বেশি? কোন? জানাও লাগবে, মানাও লাগবে। অনেকেই বলে, অনেকে একটা কথা বলে, সেই কথাটা হচ্ছে জীবন বাঁচানো কি বলুন তো? আপনারাও বলেন এই কথাটা, আপনারাও বলেন জীবন বাঁচানো কি ফরজ? ইমান বাঁচানো কি নফল? জীবন বাঁচানো যদি ফরজ হয়, ইমান বাঁচানো তো নফল হয়। জীবনের মালিক কেটা? ভালো করে শিখে রাখেন। জীবনের মালিক কেটা আর ইমানের মালিক কেটা? ইমানের মালিক নিজ দায়িত্ব ইমান টিকে রাখতে হবে।